কি ব্যাপার আপনারা? কনস্টেবল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি অন্য? একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অপরাধে আইপিসি 307 ধারে আপনাকে গ্রেপ্তার করা হলো। এইসব তুমি কি বলছো টনি? আমার স্বামী কেন তোমাকে মার্ডার করতে যাবে? শুধু আপনার স্বামী না, সঙ্গে সালমাও ছিল। দুই ভাই বোন মিলে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে। তখন আপনার ননদকে ওকেও অ্যারেস্ট করতো। সালমাকে অ্যারেস্ট করবা? হ্যাঁ করো, ও তো অপরাধী। ওর সব থেকে বড় ভুল করেছে তোমাকে ভালোবেসি। সালমা আমাকে ভালোবাসে? এই কথাটা আপনি বলছেন? ভুলে গেছেন সেদিনের কথা, যেদিন সকল গ্রামবাসীর সামনে আমার ভালোবাসা অস্বীকার করি আমাকে গ্রাম ছাড়া করেছে? ও একটা স্বার্থপর নেই, নিজের স্বার্থের দিকে আমার সাথে ভালোবাসার নাটক করেছিল। মিথ্যা কথা। তুমি জানো সেদিনের কথাগুলো সালমা কিসের লেগে বলেছিল? শোন সালমা, তুই যদি তোর ভাইকে গিয়ে সত্যিটা বলে দিস, তোকে তো মারবেই। তোর সাথে সাথে ছেলেটাকে মেরে মেরে ফেলবে। মারুক, মেরে মেরে ফেলুক, তাও আমি বলবো আমি ওকেই ভালোবাসি। পাগলামো করিস নি সালমা। তুই কি চাস তোর ভালোবাসার মানুষটাকে মেরে ফেলুক? না। তাহলে আমি যা বলছি তাই শোন, তাতে তোর ভালোবাসার মানুষটাও বাঁচবে আর তুইও বাঁচবি। আমার কথা মতোই সেদিন তোমাকে এই মিথ্যে কথাগুলো বলেছে। আসলে ও তোমাকে অনেক ভালোবাসে। এইসব কথাগুলো বলার জন্যই গত পরশুদিন তোমাকে ডেকেছিল, কিন্তু কিছু বলার আগে তোমার উপর অ্যাটাক হয়। এই অ্যাটাক কারা করেছিল তুমি জানো? কারা? রিয়াজের গুন্ডারা। একজনকে সালমা চিনতে পেরে। এই সালমা, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছি? তুমি জানো ভাবি, ওই রিয়াজের লোকজন আমার টনিকে বেরিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। কি পাগলামো করছি? দেখি ছাড়। টনি আগে সুস্থ হোক, তারপর যা করার করিস। ভাবি কি হলো? শরীর খারাপ করছে? সালমা, আমার সালমা পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার রাজিজুলকে গ্রেপ্তার করা হলো। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ! টনি না, স্যার। কি স্যার? এই তুমি মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুক, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম, পারলে সুযোগটা কাজে লাগা। এই, এটা গেলে যাবে? আমি সাহেব। ইয়াসিন, যাও গাড়ি বের করতে বলো, রাউন্ডে বেরাবো। ঠিক আছে স্যার। এলেন স্যার, খেয়ে দেখেন, এই ধরনের চা খুব সুন্দর। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার, পিছন থেকে এসে ধাক্কা মারলো। দাঁড়ান আমি দেখছি। এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখি। লাইসেন্স নাই স্যার। স্যার, আমাদের এখানেই বাড়ি। এটা প্রধানের বোন। প্রধানের বোনটা কি হয়েছে? প্রধানের বোন বলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি, তুমি তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কেন তোমার সফল আটকে যাবো? দেখো, তুমি যে ভাবছো সব ভুল। আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার। এই কি হলো? তুমি গাড়িতে উঠলে কেন? নামো।
না নামবো না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। গাড়ি থেকে নামবা? না নামবো না। তুমি যতক্ষণ না আমার কথা শুনবা আমি গাড়িতেই বসে থাকবো। কনস্টেবল। হ্যাঁ হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। ছাড়েন, ক্ষমতায় গায়ে হাত দেবেন না। নামছি।